হ্যালো এভরিওয়ান, এখন সন্ধ্যাবেলা। আমার আম্মা দেখেন কি করতেছে, কি দারুণ করে পিঠা বানাচ্ছে খড়ির চুলায়। এই পিঠার নাম চিতই পিঠা। এই পিঠা নাকি খড়ির চুলায় খুবই মজা হয়, খুবই টেস্টি হয় এই পিঠা। এই যে দেখেন কিভাবে আপনারা বানাবেন, একদম ইজি ব্যাপার। প্রথমে চালের আটা গরম পানি দিয়ে তার ভিতর 1 চিমটা লবণ দিয়ে এভাবে সুন্দরভাবে গুলাবেন। যত বেশি নাড়বেন তত এই গুলানোটা সফট হবে এবং পিঠাগুলা ফুলবে, পিঠাগুলা নরম হবে, তুলতুলে হবে। এই যে দেখেন এভাবে নাড়তে নাড়তে আটাটা পাতলা হয়ে যাবে এবং একটু আঠা আঠা ভাব আসবে। তারপর বুঝতে পারবেন যে গুলানোটা কমপ্লিট হয়ে গেছে। যখন আপনার আটা গুলানোটা রেডি হয়ে যাবে, তারপর পিঠাগুলা এভাবে বানানোর পরে এভাবে ছেড়ে দিবেন। আর অন্য একটা পাত্রে খেজুরের গুড় আর দুধ দিয়ে, গরুর অরিজিনাল দুধ দিয়ে তার ভিতর 1 চিমটা লবণ দিবেন। দিয়ে সুন্দরভাবে আগে দুধটা জাল দিয়ে নিয়ে তারপরে খেজুরের গুড় দেবেন, না হলে খেজুরের গুড় আর দুধ একসাথে জাল দিলে দুধটা জমে যায়, নষ্ট হয়ে যায়। সেজন্য আপনারা দুধটা আগে ভালো করে জাল দিয়ে ঘন করে নেবেন, তারপর খেজুরের গুড় দিয়ে তার ভিতরে 1 চিমটা লবণ দিয়ে আরও ভালো করে জ্বালাবেন। জ্বালানো কমপ্লিট হয়ে গেলে তারপর আপনারা এই যে পিঠাগুলা তৈরি করার পরে এভাবে দুধের ভিতরে ছেড়ে দিবেন। দেওয়ার পরে যখন এটা হয়ে যাবে সব কমপ্লিট পিঠা বানানো, তারপর এই যে দেখেন এভাবে পিঠাটাকে ভিজাতে দিতে হবে। সারা রাত পিঠাটা এভাবে ভিজবে। পিঠাটা সুন্দরভাবে ভিজা হয়ে গেলে বুঝতে পারবেন এই রসগুলা সব পিঠাটা সম্পূর্ণভাবে টেনে নিবে, আর কিছু কিছু রস থেকে যাবে। তো যাই হোক, এভাবে পিঠাটা সারা রাত ভিজবে। ভেজার পরে বুঝতে পারবেন সকালবেলা পিঠাটা খাওয়ার উপযোগী হয়ে গেছে। তারপর আপনারা পিঠাটা এভাবে তৈরি করে খাবেন। পিঠাটা দেখে মনে হচ্ছে খুবই স্বাদ হয়েছে। এই যে দেখেন কি দারুণ কালারটা আসছে, কাছ থেকে দেখাই দেখেন। আর আমার আম্মার হাতের পিঠা খুবই সুন্দর হয়, খুবই মজা হয়। সবাই খেয়ে বলে, প্রশংসা করে খুবই। আমার আম্মা ছোটোবেলার থেকে অনেক রান্না বান্না করে, অনেক পিঠা বানায়। আর আমার আম্মার জামাইরা আসলে তো পিঠা বানায়, আমার আম্মা প্রতিদিনই খাওয়ায়। খুব সুন্দর সুন্দর পিঠা বানাতে পারে, আর জামাইদের জন্য তো স্পেশালভাবে আরও দারুণ দারুণ পিঠা তৈরি করে। তো এই যে দেখেন এভাবে পিঠা আপনারাও বানিয়ে নেবেন, একদমই ইজি ব্যাপার। আপনারা একটু চেষ্টা করলেই এত সুন্দর করে পিঠা বানাতে পারবেন। আর এই পিঠায় যদি অরিজিনাল খেজুরের গুড় আর অরিজিনাল গরুর দুধ যদি হয় তাহলে তো বলার কথাই নেই, খুবই টেস্টি হবে, সেই স্বাদ হবে। তো বন্ধুরা, আপনারাও আমার আম্মার মতো এভাবে সুন্দর করে আটা গুলিয়ে নিয়ে এভাবে সুন্দর করে এই যে দেখেন পিঠাটা উঠাচ্ছে কিভাবে, কি দারুণভাবে ফুলছে পিঠাগুলা, আর কি দারুণ পিঠাটা হয়েছে। আর এই ছাঁচটা আপনারা যখন একবার করে পিঠা বানায় তুলবেন, তারপরে একটা তেনাতে করে একটু তেল মাখিয়ে নিয়ে এই ছাঁচে একটু করে মুছে নিয়ে তারপরে আটা গুলানোটা দিবেন। তাহলে আপনাদের পিঠাগুলা ছাঁচের সাথে লেগে যাবে না, পিঠাগুলা খুবই সুন্দর হবে। দেখতে পাচ্ছেন পিঠাগুলা কি দারুণ হয়েছে। আর পিঠাগুলা কেউ এখনই বানাচ্ছে, বানাতে বানাতে পিঠাগুলা দেখেন অলরেডি অনেকখানি ভিজে গেছে, বেশিক্ষণ কিন্তু হয় নাই। এই যে দেখেন এখনও তৈরি করতেছে আর এর ভিতরে রাখতেছে, সাথে সাথেই দেখেন পিঠাটা কিভাবে ভিজে রসে টইটুম্বর হয়ে গেছে। দেখে মনে হচ্ছে, কালারটা দেখে খুবই টেস্টি হয়েছে, খুবই দারুণ হয়েছে, খেতেও অনেক স্বাদ হবে মনে হচ্ছে। মাশাআল্লাহ, আপনারা সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন, আমার আম্মা যেন সুস্থ থাকে, ভালো থাকে, আরও ভালো ভালো পিঠা বানাইতে পারে। এই যে দেখেন পিঠাগুলা কি দারুণভাবে ফুলছে। আপনাদেরও পিঠার দাওয়াত থাকলো, আপনারা যারা যারা পিঠা খেতে চান সবাই চলে আসবেন
আর এত সুন্দর পিঠার দাওয়াত পেলে সবাই মন ভরে খেতে পারবেন। তো বন্ধুরা, যারা যারা পিঠা খেতে চান, আপনাদের সবার দাওয়াত থাকলো। আপনারা সবাই কুষ্টিয়ায় আমাদের বাসায় চলে আসবেন, আমার আম্মার হাতের পিঠা খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।